চোরওয়াড় থেকে ভারতের শিখরে ধীরুভাই আম্বানি। সাফল্যের আকাশ ছোঁয়ার জন্য কি অনেক টাকার প্রয়োজন, নাকি প্রয়োজন শুধু অদম্য সাহসের? আজ আমরা শুনব এমন একজনের গল্প যিনি প্রমাণ করেছিলেন আপনার জন্ম কোথায় সেটা বড় কথা নয়, আপনার স্বপ্ন কত বড় সেটাই আসল। সময়টা 1932 সালের 28 ডিসেম্বর। গুজরাটের একটি অখ্যাত উপকূলীয় গ্রাম চোরওয়াড়। সমুদ্রের ধারে ধুলোমাখা পথ, সারিবদ্ধ কুঁড়েঘর আর চারদিকে মাছ ধরার নৌকা। এখানেই এক অতি সাধারণ পরিবারে জন্ম নিলেন ধীরুভাই আম্বানি। বড় কোনো শহরের নামী হাসপাতালে নয়, তার জন্ম হয়েছিল অতি সাধারণ এক বাড়িতে। জন্মের সময় কেউ ঘুণাক্ষরেও ভাবেনি এই ছেলেটি একদিন ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠীর জন্মদাতা হবেন। তার বাবা হীরাচাঁদ গোবর্ধন ভাই আম্বানি ছিলেন একজন স্কুল শিক্ষক। তখনকার দিনে শিক্ষকদের বেতন ছিল নগণ্য, যা দিয়ে সংসার চালানোই ছিল কঠিন চ্যালেঞ্জ। মা জামনাবেন অতি কষ্টে প্রতিদিনের খরচ বাঁচিয়ে সংসার সামলাতেন। অভাব ছিল প্রতিটি কোণে, খাদ্যে, পোশাকে, এমনকি লেখাপড়ায়। কিন্তু ধীরুভাইয়ের মধ্যে ছিল এক আশ্চর্য শক্তি, অভাবকে স্বপ্নে রূপান্তর করার সাহস। নিজের খরচ চালাতে তিনি গ্রামের মেলায় চা বিক্রি করতেন। সমবয়সী অন্যরা যেখানে লজ্জায় মুখ লুকাত, তিনি সেখানে দেখেছিলেন লাভের বাজার। এই ছোট ছোট উপার্জনের মাঝেই তিনি চিনেছিলেন ব্যবসার মূলমন্ত্র, কাস্টমার এবং কিছু করার আনন্দ। ধীরুভাই বলতেন, টাকা নেই, কিন্তু ভাবনায় তো বাধা নেই। একদিন রাতে যখন পুরো পরিবার ঘুমে মগ্ন, ধীরুভাই বাবার স্কুলের পুরনো খাতা উল্টাতে উল্টাতে পড়লেন কিংবদন্তি শিল্পপতি জ্যামশেদজি টাটার জীবনী। মনে প্রশ্ন জাগল, আমিও কি পারি? সেই রাতেই জন্ম নিল এক অটুট বিশ্বাস, স্বপ্ন বড় হওয়া চাই, তাতে রুট ম্যাপ থাক আর না থাক। স্কুলে তিনি কখনো ফার্স্ট হতেন না, কিন্তু ছিলেন অসম্ভব কৌতূহলী। তার প্রশ্নগুলো ছিল আলাদা। এই জিনিসটা কিভাবে তৈরি হয়? মানুষ এটা কেন কেনে? দাম কম হলে কি সবাই কিনত না? এই ব্যবসায়িক চিন্তাগুলো ছোটবেলাতেই তার মনে গেঁথে গিয়েছিল। অভাবের সংসারে বড় হওয়া মানেই শুধু অভিজ্ঞতা নয়, এটি ছিল এক মানসিক যুদ্ধ। সহপাঠীরা যখন খেলাধুলায় ব্যস্ত, ধীরুভাই তখন ছোটখাটো কেনাবেচায় মগ্ন। আত্মীয়রা বিদ্রুপ করে বলতেন, ছোট লোকদের মতো করছো কেন? কিন্তু ধীরুভাই নিজেকে প্রশ্ন করতেন, আসল ছোট লোক কে? যে স্বপ্ন দেখে, না যে অন্যের কথায় ভয় পেয়ে থেমে যায়। তিনি শিখেছিলেন, সমাজের দৃষ্টিভঙ্গি নয়, নিজের দৃষ্টিভঙ্গি জীবনের সবচেয়ে বড় পুঁজি। ধীরুভাই আম্বানির শৈশব আমাদের মনে করিয়ে দেয়, সাফল্যের পথ কোনো নামী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বা বিলাসবহুল অফিস থেকে শুরু হয় না। শুরু হয় অভাব থেকে, অপমান থেকে, কিংবা একটি ছোট্ট চায়ের স্টল থেকে। যে মানুষ নিজের কঠিন বাস্তবতাকে মেনে নিয়েও স্বপ্ন দেখতে জানে, সেই ভবিষ্যতের খেলায় জয়ী হয়। চোরওয়াড়ে সেই ধূলিধূসর উঠোনের ছেলেটি একদিন ভারতের সবচেয়ে বড় প্রাইভেট কোম্পানির প্রতিষ্ঠাতা হবেন। এই বিশ্বাস তখন কেউ না রাখলেও ধীরুভাই নিজের ওপর বিশ্বাস রেখেছিলেন। আর সেটাই ছিল তার জীবনের প্রথম এবং প্রধান সাফল্য। আপনার বর্তমান পরিস্থিতি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, বরং আপনার স্বপ্নই আপনাকে নিয়ে যাবে শিখরে। ধীরুভাইয়ের এই জীবন সংগ্রাম থেকে আপনি কি শিখলেন, কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের ফলো বা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।